আসসালামু আলাইকুম, আমার নাম আমির হামজা। আমি ঢাকা বিএস কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি। আমি এইচএসসি ব্যাচ 23। আসসালামু আলাইকুম, আমার নাম রায়ান আয়ুব কুরেশি। আমি ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি। আমি এইচএসসি 2014। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ জনি। আমি শ্যামলী আইডিয়াল থেকে ডিপ্লোমা করতেছি। আজকে আমাদের এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে নিউজে দেখছেন যে পুলিশ আমাদেরকে না বলে আটক করে পল্টন থানায় নিয়ে গেছে। সেটার জন্য আমরা লেখালেখি করছি। তো এটার কারণ হলো মূলত কারণ হলো যে আমরা কালিমার পতাকা মিছিল নামক একটা মার্চে আমরা জয়েন করি, যেটা লেখা আছে যে ভারতের মুম্বাই থেকে, আমি সাইবার কমিউনিটি নামে একটা গ্রুপে অ্যাড আছি, সেই গ্রুপে এটা লেখা হয়েছে যে মুম্বাইয়ের জন্য কি বাইতুল মুকাররম শাহবাগ শেষে কালিমা পতাকা মার্চ হবে, কালিমা পতাকা মার্চ। তো এর জন্য সেক্ষেত্রে আমরা সবাইকে জানাই, আমরা বলতেছি যে চলো যাওয়া যায়। কারণ আমরা এই এখন পর্যন্ত ছাত্র আন্দোলন থেকে প্রত্যেকটা স্বেচ্ছাসেবক কাজই আমরা জড়িত ছিলাম। কারণ আমরা ভাবলাম যে ইসলাম নিয়ে হয়তো কথা বলার 17 বছর পরে একটা রাইট টাইম আসছে। তো এর জন্য আমরা গেলাম। আর প্লাস অনেক দিন হয়েছে যে আমরা বাইতুল মুকাররমে আমাদের তো সকালে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা বাইতুল মুকাররম যাই। আমরা 5জন ছিলাম যাই। যাওয়ার একটা পর্যায়ে আমরা ওখানে যে বুঝতে পারি যে জিনিসটা আন্দোলনটা মানে প্রতিবাদটা সংগঠন, প্রতিবাদটা একটা সংগঠনের, প্রতিবাদটা শাহবাগ যাচ্ছে না, প্রতিবাদ যাচ্ছে মতিঝিল তা আমরা ভাবলাম যে শাপলা চত্বর যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু আগারগাঁও সাংলি বাসিন্দা, আমরা ভাবলাম হয়তো মেট্রো রেল খুলবে 3টার দিকে, তখন আমরা ব্যাক করবো আমরা শাপলা চত্বর। তো শাপলা চত্বর যাওয়া আমরা ওয়েতে ওর হাতে একটা পতাকা ছিল, সেটা ছিল একটা কালো পতাকা, কালিমার পতাকা, আর তার ছিল একটা সাদা কালিমার পতাকা। তো পতাকাটা নিয়ে আমরা হাঁটা শুরু করি। একটা পর্যায়ে দেখছি আমাদের আশেপাশে আরো কিছু মানুষের পতাকা ছিল, হয়তো তারা কোনো সংগঠনের ছিল, আমরা কোনো সংগঠনের ছিল না। এটাই আমাদের বড় অপরাধ। আমরা কোনো সংগঠনের না, আমরা হাত পাখা সংগঠনের না। হাত পাখা বলার কারণ হলো হাত পাখার কারণে আজকে আমরা ভোটারদের শিকার করতেছি। চরমনায় হাত পাখা আমরা ঠিক জানিও না, আমাদের এই রাজনীতির ব্যাপারে আমাদের ঢোকাও আসে না। যাই হোক, আমরা তখন যাচ্ছি। তো বাইতুল মুকাররম থেকে স্টার্ট দিয়ে আমাদের পল্টন মোড় আমরা যাওয়ার কথা। এখানে যাওয়ার ওখানেই হাত পাখার কোটি পাড়া কিছু স্বেচ্ছাসেবক বয়স বা 40 থেকে 50-এর মধ্যে এসে আমাদেরকে মানে হঠাৎ করে টান দিল, মানে আউট অফ নোওয়্যার টান দিল, এমন ভাবে টান দিল যে আমরা কোনো ক্রাইম করতেছি। ইটস লাইক যে ভাই ছাত্রলীগ ওই হুজুরের বেশা এসে, ঠিক আছে, সে আমাদের মানে একটা পাগড়ি পরা, সবুজ পাগড়ি পরা, পতাকা কি বলবো হাত পাখা কোটি পরা, সে টান দিয়ে নামাইল। মানে আমাদের কাছে অসম্মান ফিল হলো যে মুম্বাই সে অসম্মান করলো নাকি সে আমাদের নবীর প্রতি অসম্মান করলো। লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বিশ্বাস করি এটাতে ভুল কোনো কিছু না। আর যদি পতাকার কথা বলতে হয়, আমরা বলতে চাই যে এই যে পতাকাগুলো, ঠিক আছে, আমরা টুকটাক কিছু তো না জেনে তো যাই নাই, আমাদের কিছু কিছু পেজে এই জিনিসগুলো ভাইরাল। এই পতাকাগুলো আপনারা দেখতে পারেন যে নবীজি বা কিছু কিছু পতাকা যেগুলা ইসলামে জায়েজ আছে হয়তোবা, আর খুব ছোট করে দেখতে পারবেন এই জায়গায় লোকে অন্যান্য জঙ্গি সংগঠনের পতাকা, এই যে অন্যান্য জঙ্গি সংগঠন, আর উপরে যেগুলো আছে সেগুলা নরমাল। আমাদের কাছে ছিল উপরে যে পতাকাগুলো দেখছেন এর মধ্যে কালেমা লেখা পতাকা, কালো একটা, এই যে আমাদের ছিল কালো একটা পতাকা আর সাদা একটা পতাকা। তো এমন টানা হিসেবে পরে আমরা যে জিজ্ঞেস করি যে আপনি কেন টানতেছেন, এখন উনি আমাদেরকে রিজন দিচ্ছে। উনি আমাদের কোনো রিজন দেয় না যে বলতে পারতো যে ইসলামিক কারণে, বা উনি বলতে পারতো যে ইন্টারন্যাশনাল কোনো সমস্যা হচ্ছে, তো সে বলতেছে পুলিশ ভয় পায়, প্রশাসন ভয় পায়। পুলিশ প্রশাসন কি ভয় পায়? পুলিশ প্রশাসন কেন ভয় পাবে? একটা পতাকা কেন ভয় পাবে? তারা এতদিন কোন একটা স্বৈরাচারের দল, রাজনৈতিক দল, নৌকা মার্কা এগুলার কোনো ভয় পায় নাই। তারা কালিমার পতাকা দেখে তাদের ভিতরে ভয়। আমরা এই প্রশ্নটা করছি, তাও ছাত্রদের হাত। তো ঠিক আছে, উনি আমাদের সাথে এর মধ্যে দেখছি 2-1 পুলিশ এসে যে ব্যাপারটা আর্গুমেন্টের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে। তা আমরা বললাম যে থাক, ওনাদের সাথে আর্গুমেন্টে না দিয়ে আমরা বলছি আমরা পতাকাটা ঘুরাই ফেলছি। ওনাদের সাথে ঘুরাই ফেলে আমরা শাপলা চত্বরের দিকে হাঁটা দিই। প্রায় 2 মিনিট হাঁটার পর পিছন থেকে 2জন কনস্টেবল এসে আমাদেরকে ধরে এরকম করে নিয়ে যাচ্ছে। আমি বলতেছি কেন আমাদের সাথে নিতে হবে, অফিসার কথা বলবো। অফিসার কথা বলার যখন বলছে তখন আমরা কোঅপারেট করছি। কোঅপারেট করে যেতে যেতে আমাদের সাথে যে একজন ছিল সে পিছিয়ে ছিল, সে বলছে ভাই হাত পাকার যে লোকটা ছিল সেই লোকটা, হাত পাকার যে লোকটা ছিল সেই স্বেচ্ছাসেবক লোকটা, আমার ভিডিওতে, আমরা ভিডিওটা এখনো পাইনি, ভিডিও ফুটেজটা, সেই লোকটা আপনাদের দিকে আঙ্গুল তুলে বলে দিছে যে না ওরা আমাদের সাথে না,
আপনারা ওদের সাথে প্রশ্ন করতে পারেন। ওরা আমাদের সাথে না এই কথাটা নাকি কয়েকবার বলছে, ঠিক আছে। এন্ড ওরা বলছে ওরা জামাত শিবির, ওরা কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছে, ঠিক আছে। এইটা বলার পরে দেন আমরা তো জিনিসটা বুঝি না, কারণ না ভাই আমরা ছাত্র, আমরা জানি যে আমরা কোনো রং কাজ করি না। এন্ড দেশে এখন আইন প্রতিষ্ঠা হইতেছে, পুলিশ আগে যেরকমই বা ছিল, এখন আমরা বিশ্বাস করি পুলিশ আগে থেকে অনেকটুকু বেটার। তো এই জন্য আমরা কোনো ভয়ও পাই না যে হ্যাঁ আমাদের কাছে আইডি কার্ড আছে, আমি ঢাকা শাহিন কলেজে পড়ি, আমি রৌফে পড়াশোনা করছি, আমি একটা কোচিং এর সাথে যুক্ত আছি, আমার বিভিন্ন জায়গায় আইডি কার্ড আছে, আই ক্যান শো দেম দ্য প্রুফ, ঠিক আছে। এন্ড ওর কাছেও আছে, এন্ড ওর কাছেও আছে, এন্ড ও পড়াশোনার পাশাপাশি একটা হসপিটালে কর্মরত আছে, ঠিক আছে। তো তা আমাদের এইখানে কোনো সমস্যা লাগেনি। তো আমরা যখন গেছি আমাদেরকে শিবির ট্যাগ এই ট্যাগ, তা আমাদের খালি জিজ্ঞেস করা হইতেছে আপনারা কি কোনো সংগঠনের সাথে। এর মধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের রিপোর্টার ভাইকে, তাদের যদি মানে ভিডিওটা না হইতো, তারা যদি ভিডিওগুলো ভাইরাল না করতো, হয়তো আজকে আমরা কোনো বড় কোনো অকেশন হয়তো আমি আপনাদের সামনেও নাও থাকতে পারতাম। তো একটা পর্যায়ে যখন আমরা বুঝতে পারলাম, আমরা বললাম যে আমরা বাসায় কল দিই, ফোন দিই, তাও হচ্ছে না। তো ওইখানে কিছু সাধারণ জনতা আমাদের সাপোর্টে কথা বলতেছে, কিন্তু পুলিশ তাদের কথা শুনে নাই। কারণ ওইখানে মেইনলি আমরা বুঝতে পারলাম যে চরমনায় যে হুজুর বা যে হাত পাখা মার্কার একটা প্রভাব আছে, তারা প্রভাব করছে, তারা হয়তো বা কোনোভাবে জামাত শিবিরকে দেখতে পারে না। আমরা ছিলাম, দেখেন আমার খুবই একটা পছন্দের দেশ দুবাই। তা আমরা দুবাই হোক, সৌদি হোক, আমরা অনেক সময় ফলো করার চেষ্টা করি। তা আমার একটা থোপ আছে, থোপ মানে জুব্বা, ওর কালো পাঞ্জাবির প্রতি একটা আকর্ষণ, তো আমরা পড়ছি কারণ এখন স্বাধীন দেশ, এই দেশে এখন পড়তে আমাদের কোনো বাধা নাই। যদি আজকে শাহবাগের মোচরে শাহবাগীরা যে কোনো কিছু উলঙ্গ ভাবে ঘুরতে পারে, তাহলে কেন আমরা কেন ইসলামের পোশাক করলে আমাদের অসুবিধা হবে। যখন আমরা এই ড্রেস আপে ছিলাম, তারা আমাদেরকে বলতেছে তোমরা তো জঙ্গি সংগঠন, তোমরা আমাদেরকে তো বলছে যে তোমরা তাদের সাথে না। আমরা বলছি তাদের সাথে না দেখে কি আপনি আমাদেরকে ধরতে পারবেন? তাদের সাথে না দেখে কি আপনারা আমাদেরকে ধরতে পারবেন? তিনি বলতেছে, তিনি আর কোনো কথা বলে না, বলছে বড় স্যার অফিস থানায় চলো, এর মধ্যেই কথা হবে। এর মধ্যে আমরা খালি জিজ্ঞাসাবাদ, আমরা তো এক প্রকার আতঙ্কিত, কারণ পুলিশদেরকে আমরা এখনো ট্রাস্ট করার কোনো সুযোগ পাই না। এখানে যদি আমরা বুঝতাম যে চরমানের কিছু হুজুর এসে তারা পাশে দাঁড়ায় ছিল, তারা একটা মুসলিম ভাই হিসেবে তারা মুনাফিক, তারা জামাত শিবির, তারা জঙ্গি, তারা জামাত শিবির বলে আমাদেরকে আটক করছে। তারা কিন্তু একটাবার এসে ক্লারিফিকেশন বললো না যে আপনারা প্লিজ আপনাদের পরিচয় দেন। হ্যাঁ, আমরা তাদের সাথে কথা বলেছি। আপনারা তো স্বেচ্ছাসেবক ছিলেন, আপনারা তো একটা কথা বলেন, শিবির কেটে রয়েছে, আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আমরা বলছি যে আমরা আইডি কার্ড দেখে আপনার যত প্রশ্ন আছে, যত যা আছে, আমরা থানা পুলিশের সামনেই আমরা লাগলে রিপোর্টারদের সামনে করি, যখন তারা শুনতেছে না, রিপোর্টারদের সামনে ধস্তাধস্তি, এক পর্যায়ে ওকে দেখলাম জোর করে গাড়িতে উঠেছে। তো ওকে দেখে আমি তো এখানে বসে থাকি না, আমাকেও দেখতেছে, আমাকেও বলছে। আমি খালি একটাই প্রশ্ন, কেন? দেন এই ছেলেটা অনেক চেষ্টা করছে আমাদেরকে বের করার জন্য, যে কেন ওদেরকে নিবেন। এই ছেলেটা এক পর্যায়ে ধস্তাধস্তি কেন, এখানে হয়তো একটা হাতের ছিলাছিলি একটা লেগে গেছে, এটা হয়েছে। এবং সাথে আরেকজন ভাইয়া ছিল, সে হলো শান্ত ভাই, সে আমাদেরকে বাঁচানোর জন্য সে গাড়িতে উঠে যায়। সে ভাইয়া আমাদের সাথে গেছিল, আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, সে তাদের কিছুই ছিল না, সে খালি বলছে যে ওদের কেন বলছিল, ওরা তো ইনোসেন্ট। এর মধ্যে গাড়িতে উঠে আমি জাস্ট এইটুকু করতে চেয়েছি যে আমি একটা কল দিতে চেয়েছি, কারণ ওর বাবা ওই বাইতুল মোকাররমে নামাজ পড়ার একটা ছিল। আমরা যদি ভাবছি যে বাবা থাকলে উনি ছেড়ে দিন। আমরা যখন কল দিচ্ছি, কল দেওয়ার পর কলও দিতে দেয় না, আমার ফোন টানালেন। তো যাক, এর মধ্যে থানায় নিয়ে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংগঠন যারা আছে আমাদের কাছে, মানে আমাদেরকে তারা বলতেছে, তাদের নাকি হাত পাখা মার্কা বলছে যে আমরা জঙ্গি, আমরা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি এই জঙ্গি সংগঠন চিনো, ওইটা চিনো, এটা চিনো। যাই হোক, আমরা যেটাই ছিলাম, তো যখন পুলিশ আমাদের ব্যাপারে জানতে পারে যে আমরা কোথায় পড়াশোনা করি, এখন কর্মরত কিছু আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড জানার পর তখন পুলিশ বলছে যে ওরা অনেক কোঅপারেট করছে। দেন পুলিশরা একটা কথাই বলছে যে প্লিজ আপনারা একটু টাইম দেন, আমরা তো একটা প্রসিডিওরে আছি, আমাদের যদি মানে যে হয়তো বা ওসি হতে পারে বা এসি সাহেব বা ডিসি, উনি যদি না আসেন তাহলে তো আমরা আপনাকে ছাড়তে পারবো। তো যাক, তারা এই প্রসিডিওর ফলো করে আমাদের ফ্যামিলি মেম্বাররা যায়, তারা যে প্রশ্ন করে, পুলিশ অনেক কোঅপারেট করছে। কিন্তু
পুলিশ কোঅপারেট করলেও কি হবে যে আমাদের অনেকগুলো টাইম লস হয়েছে। আমরা আজকে অনেক হয়তো বা দোকান দেশ আজকে আমাদেরকে অনেক সময় দেশদ্রোহী হিসেবেও জানতেছে, কারণ আমাদেরকে মানে অনেক জঙ্গি বাংলাদেশের মানুষ এখনো ইসলামিক পাগড়ি বা ইসলামিক জুব্বার সাথে এখনো এন্টাইটেড না। তারা যে 17 বছর যে ঝামেলাগুলো দেখছে সেগুলো দেখে ভাবতেছে তারা এখনো আমরা জঙ্গিবাদ। যদি জঙ্গি হয়ে থাকতো আমাদের প্লিজ এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করতে পারবেন। আমরা এই যে ফেসবুকে ভিডিও ছাড়বো, আমাদের ফেসবুক যা আছে সব আপনারা চেক করতে পারেন। আমরা ইভেন বলছি যে আমাদের এলাকার ওসি সাহেব, ওসি হাবিবুর রহমান, শেরেবাংলা থানা, তার সাথে কন্ট্যাক্ট করেন। তার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন ধরনের ছাত্র বা ছেলে। আমরা তাকে ফুল দিয়ে পর্যন্ত বরণ করছি আমাদের কোনো কথা এই শেরেবাংলা নগর থানায় যখন আন্দোলন শেষ হল। তো যাক, এটাই আমাদের কথা। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা পুলিশ আমাদের সামনে যথেষ্ট, হ্যাঁ পুলিশের দায়িত্ব পালন করছে, তাই সেটার জন্য অবশ্যই ছিল। কিন্তু যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আঙ্গুল দেখাই দিছে, যারা বছরা শিবিরের লোক, যারা বছরা জঙ্গির লোক, যারা ফেসবুকে পোস্ট শেয়ার হওয়ার পর পোস্টের নিচে কমেন্ট করতেছে যে আমরা না চাই না করছি, হ্যাঁ পতাকাটা আমরা না চাই না করতেই পারি, কিন্তু এটা কি ইলিগাল কোনো কাজ? এটা ইলিগাল কোনো কাজ? নটরডেম সহ ঢাকা শহর প্রত্যেকটা ইনস্টিটিউটে এই ফ্ল্যাগ মার্চ হতেছে। এটা কি আমরা কোনো ভুল কোনো কাজ করতেছি কিনা? আমরা জাস্ট জানতে চাইছি আমাদের দোষটা কি। যাক, পুলিশ কোঅপারেট করছে, বলছে তোমাদের কোনো দোষ নাই, তোমাদেরকে আমরা ক্লিন পাইছি, তোমাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি, জাস্ট এটাই আমাদের কথা। যারা এই আন্দোলনের মানে আমাদের বিপক্ষে কথা বলছে, না বুঝে না জেনে, যারা নিজের স্বার্থের জন্য, যারা মুনাফিক, যারা ইসলামিক পরিচয় দেয়, যে তারা হলো গিয়া যে কোনো হাত পাখা, তারা চরণে হুজুর, এই পীরের ভক্ত, ওই পীরের ভক্ত, তাদেরকে ধিক্কার, তাদেরকে আমরা মন থেকে ধিক্কার জানাই। কারণ এরকম কোনো আশা করি না। আর এরকম হলে দেশের প্রত্যেকটা ছাত্র, দেশের প্রত্যেকটা ইয়াংস্টার ইসলামের পক্ষ থেকে দূরে চলে আসবে। আমরা সুষ্ঠু বিচার চাই। যেই লোকগুলা আমরা এটা ভিডিও ফুটেজ ট্রাই করতেছি, যারা আমাদেরকে আঙুল দেখায়, তাদেরকে পুলিশকে মানে গুমরাহ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করছি। তাদের নামে আমরা আইনি ব্যবস্থা, তাদের নামে আমরা মানহানির মামলা করবো। অবশ্যই আমরা খুব চেষ্টা করবো যে হাত পাখা মার্কার যে ছিল, তাদের কি এরকম, তাদের কি দায়িত্ব, তারা কিভাবে এই জিনিসটা অর্গানাইজ করছে। তারা প্রচার করছে যে ইসলামিক ভাবে তারা সবাই আসতেছে, কিন্তু তারা ওইখানে যে হাত পাখা মার্কার তারা ওইখানে প্রচার করতেছে, এটা তো আর হলো না। যাই হোক, আমরা একটু ট্রমাটাইজ কারণ হলো যে আমাদের এই ছাত্র হয়ে আমাদের যদি এত কিছু ফেস করতে হয়, হ্যাঁ আমাদের টেরোরিজমের ট্যাগ হয়, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এটা অনেক বড় একটা কিছু। আর এরকম করে হয়তো যাদের এখন শক্তি আছে বা যারা কিন্তু মানে এই পাওয়ারের অপব্যবহার করে অনেক নিরীহ, হয়তো বা আমাদের কাছে ফোন ছিল, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের রিপোর্টার ছিল, কিন্তু যদি আজকে বিলিভ করি আমি, আজকে যদি রিপোর্টাররা না থাকতো, হয়তো আমাদের অনেক বাজে সিচুয়েশন, বাজে ভোগান্তির শিকার হয়েছে। সো প্লিজ এভরিওয়ান বিওয়্যার। আর পতাকা নিয়ে যারা বলতেছেন, প্লিজ আপনারা একটু রিসার্চ করেন। আর যদি পতাকা, হ্যাঁ ঠিক আছে আমরা মানলাম পতাকা ভুল, ঠিক আছে, পতাকা যদি কালো পতাকার উপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যদি ভুল হয়, ঠিক আছে, আপনারা যদি বাইনা থাকেন দেশের মানুষ, ঠিক আছে মানলাম। তো 92% মুসলিমের দেশে যদি আজকে আমরা পতাকা ক্যারি করার জন্য একটা পাঞ্জাবি, একটা জুব্বা, একটা পাঞ্জাবি প্রপারলি পরার জন্য, একটু মাথায় একটা কাপড় বাঁধার জন্য যদি আমরা আজকে জেলে যাই, তাহলে কিসের এই স্বাধীনতা, কিসের এই বাক স্বাধীনতা, কিসের ছাত্র, কিসের সিটিজেনশিপ? আমরা জাস্ট এটার জবাব দিই। থ্যাংক ইউ।